5 বছরের ঐতিহাসিক দল হিসেবে এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দানকারী ঐতিহ্যমণ্ডিত দল হিসেবে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ আগামী জাতীয় নির্বাচনে লড়বে। গাজীপুরের প্রত্যেকটা আসন থেকে আমরা প্রতিদ্বন্দ্বিতা করবার প্রস্তুতি নিচ্ছি। গাজীপুর 2 থেকে মুফতি নাসির উদ্দিন খান কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক লড়বে। গাজীপুর 5 থেকে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মতিউর রহমান গাজীপুরি সাহেবের প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে। এইভাবে কালিয়াকোট থেকে মাওলানা এমদাদ এবং শ্রীপুর থেকে মুফতি আবু বকর সিদ্দিক সহ অনেক যোগ্য প্রার্থী আমাদের নির্বাচনের ময়দানে অবতীর্ণ হওয়ার ব্যাপারে আমাদের মধ্যে ইতিমধ্যে অনেক দূর আমরা আলোচনা এগিয়ে নিয়েছি। আপনারা আগামী দিনে নির্বাচনের মাঠে বিশ্বস্ত পরীক্ষিত জনপ্রতিনিধি নির্বাচিত করার লক্ষ্যে আপনারা দলের দেয়া প্রার্থীদের পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জি, মুফতি নাসির উদ্দিন খান, ধন্যবাদ। এই জমিয়তে উলামার নেতৃত্বে 190 বছরের গোলামি থেকে ব্রিটিশ থেকে এই উপমহাদেশকে স্বাধীন করেছে জমিয়তে উলামা। এই দেশের হিন্দু মুসলিমের নেতৃত্ব দিয়েছে এই জমিয়তে উলামা। আলহামদুলিল্লাহ, এখন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ এই দেশে কাজ করে যাচ্ছে। এক হক জামাত আর উলামাদের জামাত হিসাবে আপনাদের সবার কাছে আমাদের আহ্বান, এমন রাজনীতি করব না যে রাজনীতিতে কিয়ামতের দিন হিসাব দিতে হয় আর নিজের নেতাদের কুকর্মের অংশীদার হইতে হয়। এইভাবে উলামায়ে হক্কানির সাথে রাজনীতি করব যাদের আমলে সালেহের আমি যেন কিয়ামতের দিন অংশীদার হইতে পারি। আমাদের মহাসচিব আর আমাদের যুগ্ম মহাসচিব মৌলানা বাহাউদ্দিন জাকারিয়া সাহেব যা বলছেন এইটাই আমার আহ্বান, এটাই আমার বক্তব্য। আমরা শুধু রাস্তায় ঘাটে সালাম দিব, মাদ্রাসায় চাঁদা দিব, দাওয়াত খাওয়াবো উলামায়ে কেরামকে আর ভোট দিব উলামার এগেইনস্টে যারা তাদেরকে, এটা কোনোদিন কাম্য হইতে পারে না। যেভাবে আপনারা ভালোবাসেন কওমি মাদ্রাসাকে, আপনারা জিয়াইয়া রাখছেন, কওমি মাদ্রাসার বিল্ডিং, জমি, উস্তাদ, ছাত্র সব আপনাদের আওলাদ, আর আপনাদেরই আপনার টাকা পয়সায় এইসব মাদ্রাসা এখন পর্যন্ত বাকি আছে। আমরা আপনাদেরকে চাই যে রাজনীতিতেও উলামায়ে কেরামকে আগ বাড়ানোর চেষ্টা করেন। আল্লাহ তাআলা সবের জিন্দগিতে খয়র বরকত দিবেন। আর রাজনীতির কারণে যে কিয়ামতের দিন অনেকের নৌকা ডুববে, এই মুসিবতটাকে আপনারা নাজাত পাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাজপথে জমিয়তে উলামার পতাকাকে উড্ডীন করা আর জমিয়তে উলামার সাথে থাকার আল্লাহ তাআলা তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।